নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে একদম ঝলমলে আকাশ, সমস্ত দুর্যোগ কাটিয়ে নতুন করে আবার একটা নতুন দিনের সূচনা হয়েছে। দেখলে মনেই হচ্ছে না যে কালকে এত দুর্যোগ গেছে। আজকে রোদ ঝলমল করছে, সকাল থেকে উঠেই মনটা ভারী ভালো লাগছে। কারণ কালকে ভীষণ একটা মানে দুর্যোগের দিন গেছে। যেভাবেই হোক প্রত্যেকেই তার সাথে মোকাবিলা করে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। তো আজকে একটা ঝলমলে আকাশ দেখে আবার বেশ ভালো লাগছে। এসো। ঝড় বৃষ্টিতে পুরো উঠোনটা নোংরা হয়ে গেছে, গাড়ির কভারটা সরে গেছে, কি অবস্থা। আজকে জ্যৈষ্ঠ মাসের আরেকটা মঙ্গলবার। তো প্রত্যেকটা মঙ্গলবারই আমরা মঙ্গলচণ্ডীর ব্রতটা পালন করি জ্যৈষ্ঠ মাসে। তো আজকে এমনিতেও মঙ্গল নিরামিষই হয়, কিন্তু আজকে ভাতটাও খাবো না। তো অভি রওনা দিল। এখন আমরা একটু চা বিস্কুট দিয়েই শুধুমাত্র ব্রেকফাস্ট করবো, পুজো হয়ে গেছে। অভি সকাল সকাল পুজোটা করে দেয়, করে দিয়ে ও রওনা দিল। তো এখন আমরা আর সেরকম কিছু খাবো না ভারী খাবার। তো আজকে যেহেতু ভাতও খেতে নেই, তো একবারে লাঞ্চ করবো। খাওয়া হয় এতে। তো তাই জন্য এখন একটু বসে আছি। মেয়েও ব্রেকফাস্ট করে নিচ্ছে, ওকে এবার পড়াতে বসাবো। খাবো আমরা চা বিস্কুট, কারণ মধুচন্ডীর আজকে ব্রত আছে। তো পুজো সকাল সকাল অভি করে দিয়ে চলে গেছে। খেয়ে নাও তাড়াতাড়ি, পড়তে বসতে হবে মা। ও একদম স্নান করে ব্রেকফাস্ট করে নিয়ে একবারে পড়তে বসে গেছে। তাহলে আর বারবার ওঠাতে হয় না। এবার যতক্ষণ হোক পড়বে, পড়ে নিয়ে তারপরে উঠবে, উঠে লাঞ্চ করবে। একটু গোল গোল করে আলু থেকে আলু ভাজা করে দিচ্ছি। ও এটা দিয়ে গরম ভাত দিলে, একটু বাটার দিয়ে দিলে ও এটা খেয়ে নেয়। ওর আর কিছু লাগে না। তো নিরামিষ, তো ওই জন্য ওকেও এইভাবেই, আজকে ওকেও নিরামিষটাই দিই। তো ও এটাই খেয়ে নেবে। এখন এইটা ওর জন্য গরম গরম করে দিচ্ছি। কি বলতো, আলু ভাজা ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না, বাচ্চা মানুষ খাবে। তাই জন্য এখনই গরম গরম করে দিচ্ছি, ও খেয়ে নেবে। এখন আমি আর মা লাঞ্চটা করে নিচ্ছি। আজকের লাঞ্চ মানে তো এই যে দই আর চিড়ে। তো এটা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে এখন আবার তোমাদের সাথে কথা বলছি। তো মেয়েটাকে পড়তে বসিয়ে এসেছি। এখন ওর জন্য একটু সন্ধ্যেবেলায় টিফিন বানাচ্ছি। তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর আমরা একটু চা বানিয়ে একটু চা খাবো, বিস্কিট খাবো। খাবারটা ওকে দিয়ে নিই, গরম গরম খেলে ভালো লাগবে। খেয়ে নিয়ে আবার পড়বে। এ নাও বাবু, চটপট খেয়ে নেবে। হ্যাঁ, খেয়ে আবার পড়বে। আমাদের জন্য বানাচ্ছি চা, আমরাও একটু চা খাবো। ওদিকে মেয়েও ম্যাগিটা খেয়ে নিচ্ছে, তারপরে ওকে আবার একটু পরিয়ে নেবো। রাত্রে আবার রান্না করতে হবে। আজকে তো আমরা একবেলা মুড়ি চিড়ে এই সমস্ত খাই, আর রাত্রের দিকে রুটিটা খাই না। তো ওই পরোটা খাবো। তো পরোটা আর ভাবছি একটু কুমড়ো আলু তরকারি বানিয়ে নেবো। কুমড়ো আলু তরকারি দিয়ে দেখবে পরোটাটা খেতে ভালোই লাগে। তো সেটা বানিয়ে নেব। চা খেয়ে ওকে আর একটু পরিয়ে নেবো, নিয়ে তারপরে আর একটু পরে উঠে বানাবো। ওর বাবা এখনো অফিস থেকে আসেনি। বাবার চাটা দিয়ে এলাম, আর আমার আর মায়ের চাটা নিয়ে এলাম। তো আমরা এইখানেই বসে খাচ্ছি, যেহেতু মাম্মাম পড়ছে। এখন আমরা এখান থেকে তো আর সরে যাব না। টিভিও দেখা হবে না, কারণ আমি যদি টিভি দেখতে যাই তাহলে ও তো পড়বে না। তাই এখানে বসেই আমরা সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই। আর কালকে এত ঝড় বৃষ্টি হলো, আজকের থেকে আবার বেশ গরম শুরু হয়েছে। এত বৃষ্টি হলো, ঝড় হলো, এত কিছু হলো, কিন্তু গরম কিন্তু খুব যে কমে গেছে তা কিন্তু নয়। বেশ গরম লাগছে আবার। আর বলো না, মায়ের মনটা আজকে ভালো না। একটা কাচের বাটি মা ভেঙে ফেলেছে। তো এটা তো হতেই পারে না, এটা আমার হাত থেকেও হতো, তাতে তুমি এত মন খারাপ করছো কেন? তোর মন খারাপ লাগবে না? তাও ওটা তো হতেই পারে। তো আমার হাত থেকেও হতে পারতো, ওটা যাবারই ছিল তাই গেছে। না, ওটা রাখার সময় তো হলো, হাত পিছলে গেল।
আসলে কি বলতো, মায়ের মনটা খারাপ লাগছে এই কারণে, শখের জিনিস না ভেঙে গেলে দেখবে একটু মনটা খারাপ লাগে, কিন্তু মন খারাপ করলে তো কিছু করার নেই, ভাঙতেই পারে। হ্যাঁ, তো সেই জন্য আমি বলছি যে মন খারাপ করো না, মন খারাপ করো না, মন খারাপ করে কিছু হবে না। কালকে একটা কাপ ভেঙে ফেলছি। কালকে আমার একটা কাপ ভেঙে ফেলেছে, আজকে আমার একটা বাটি। তা আসলে কি হয়েছে ওই, তোমাদেরকে দেখালাম না তখন আমরা চিড়ে আর দই খাচ্ছিলাম, এবার মা নিয়ে গিয়ে ওইটা ধুতে গেছে। অ্যাকচুয়ালি কাচের বাসন আমরা নিজেরাই ধুয়ে নিই এমনিতেও, তো ধুতে গেছে, এবার বাই চান্স কোনো কারণে হয়ে গেছে স্লিপ করে, তাই মনটা খারাপ হয়ে গেছে, যে মন খারাপ করো না, ওরকমই একটা বাটি তোমাকে আবার কিনে দেবো। তো এই নিয়েই এখন কথা হচ্ছে বসে বসে, আবার বেশি কথা বললে হবে না, কারণ বেশি কথা যদি আবার এখন বলি তাহলে আরেকজনের আবার সুযোগ হয়ে যাবে, দেখবে তার অবস্থাটা, সে এখন কিভাবে গল্প শুনছে দেখো, পড়া ছেড়ে আমাদের গল্প শুনছে কাচের বাটির কাহিনী, কিভাবে ভেঙেছে, কি হয়েছে, কিরকম ছিল, তুমি পড়ো। কিরাম দুষ্টু বুদ্ধি দেখো, আমাকে বলল যে তুমি শার্পনারটা নিয়ে আসো তো, আমার পেন্সিলটা একটুখানি শার্প করে দাও। আমি এসে দেখি নেই, দেখি পর্দাটা ওখানে নড়ছে, ওই যে বসে আছে, ওঠ ওখান থেকে, কিরম ফাঁকিবাজ দেখছো, একটু ওঠা যায় না, ওঠ উঠে বস। পড়াতে পড়াতেই সবজিটা কেটে নিয়েছিলাম, এখন কুমড়ো আলু তরকারিটা বানিয়ে নিচ্ছি, আর পরোটাটা করে নিলেই ডিনারটা তৈরি হয়ে যাবে। এখন ডিনার করছি, ডিনারে পরোটা আর কুমড়ো আলুর তরকারি। তো এখন ডিনার করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যে যে সাবস্ক্রাইব করোনি যারা এখনো, তারা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, কালকার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।